হাই ফ্রেন্ড, তোমাকে আজি মোর পাছত থাকেন তোমাক মই ধুবুৰী ডিস্ট্রিক্টের সাবরগ্রাম অঞ্চলত থাকা স্বামী লীলানন্দ ঠাকুরের ধাম দেখাবা লাগছং। তোমালোক মোর লগত থাকেন, এই ধাম দর্শন পাবে। তো ফ্রেন্ড, আমরা পৌঁছে গেলাম স্বামী লীলানন্দ ঠাকুরের ধাম ওরফে পাগলা বাবা মন্দির। এলা তোমার মোর লগত থাকেন। পাগলা বাবা মন্দিরের ভিতৰত কি কি আছে দেখাবা লাগছং। এটি হল পাগলা বাবা মন্দিরের মূল মন্দির। তা ফ্রেন্ড, তোমরা সবাই জানেন যে 16 তারিখ থাকিয়ে রথযাত্রা মেলা আছে। রথযাত্রা মেলা সেই প্রস্তুতি চলছে। আর এবার একটা কি বস্তু নতুন বস্তু দেখাবেন কি, যে নতুন একটা বস্তু অ্যাড করে আছে পূজা কমিটিয়ে, যে শ্রীকৃষ্ণ কিভাবে গোবর্ধন পর্বত তুলে ধরেছে সেই দৃশ্য সুন্দর করে বানিয়ে আছে। সেটাও তোমার এবার আসলে এই মেলা দেখা পাবে। তো ফ্রেন্ড, তোমাকে এবার আমার দেখাবো পাগলা বাবা মন্দিরের যে মানে মূল আকর্ষণ মন্দির। এই আকর্ষণ মন্দিরটার ভিতর কি আছে এটা তোমাকে এবার দেখাবো। তো ফ্রেন্ড, এইবার তোমাকে দেখাচ্ছ মন্দিরের ভিতৰত ভগবান শ্রী বিষ্ণুর দশাবতারের যে দৃশ্য বা যে চিত্র এত সুন্দরভাবে যে তুলে ধরছে, এত সুন্দরভাবে যে বানাইছে, এগুলি মনটা মোহিত হয়ে যায়। তোমার এগুলো আসলে নিশ্চয়ই দেখা পাবে যে এই মন্দিরের ভিতরে যেটা মনোমোহা দৃশ্য। আর একটা কথা কি ফ্রেন্ড, এই পাগলা বাবা ধাম মন্দিরত মানে সবাই আসলে কি হয় যে এই জায়গার সবাই মানে ফটো ওঠার জন্য বেকুল হয়ে থাকে। তো ফ্রেন্ড, এইবার তোমাকে দেখাই আসং পাগলা বাবা ধাম মন্দিরের ভিতরে থাকা এই যেটা পার্ক, এই পার্ক এত সুন্দর। পার্কটা এত সুন্দর লাগে না, এই জায়গাতে আসলে মানে বেরিয়ে যাওয়ার ইচ্ছাই করে না। এই ছোট ছোট ছাওয়ার জন্য আছে ঝুলেনি কিবা কিবি। আর একটা ফ্রেন্ড কি, যে এই জায়গাটা সুবিধা আছে কি, ক্যান্টিনের ব্যবস্থা আছে এই পার্কে। ক্যান্টিনে গেলে তোমার যে ইচ্ছে খাবার পান, কিন্তু টাকা দিয়ে খাওয়া লাগবে। তা ফ্রেন্ড, এটাই আছিল পাগলা বাবা ধাম মন্দির। তোমাগুলো মই সুন্দর করে দেখালাম। কেমন লাগে ভিডিওটা দেখিয়ে, কেমন পাইলেন মোক কমেন্টে জানাবেন।